হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় ফুরিয়ে গেছে একদম। হ্যাঁ, মানে আমার ২-৩টা প্রশ্ন ছিল। এখন আমি কি শিওর। একটা প্রশ্ন করে একটা উত্তর দিবেন নাকি আমি একবারই প্রশ্নগুলো করব? প্রশ্নগুলো আসুক, অসুবিধে নেই। হ্যাঁ। ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আমি না হ্যান্ডিক্রাফট পছন্দ করি, মানে ধরেন নিজের থেকে কিছু বানাতে পছন্দ করি। তাহলে রাস্তায় কিছু জিনিসপত্র পড়ে থাকলে আমার ওগুলো মানে নিতে ইচ্ছে করে। নেওয়ার পরে আমার কনফিউজ হয়, মানে আমি কনফিউশনে ভুগি, এটা কি ঠিক হলো, এটা আমি নিলাম না নিলেও ভালো হতো। আবার আবার ভাবি যে এটাতে তো আমি একটা মানে কিছু একটা রিসাইকেল করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে কি মানে কাজটা একটু অন্যায় বা মানে অসুন্দর, নাকি এটা ঠিক আছে? এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছি। হ্যান্ডিক্রাফট পছন্দ করো, তারপরে? মানে আমি হচ্ছে কি, মানে হাতে তৈরি, মানে ধরেন একটা বোতল আছে, সেটাকে আমি একটু রিসাইকেল করলাম। ধরেন একটা সসের বোতল, ওটাকে আমি একটা ফুল বানালাম। এখন রাস্তায় দেখছি যে একটা প্লাস্টিকের ফুল পড়ে আছে, একটা কিছু একটা পড়ে আছে, তখন আমি এটা মানে তুলি বা কুড়িয়ে নিই। আসার পরে আমি আবার আমার মন খারাপ হয় যে আমি এটা কি মানে ছাত্রামি হয়ে গেল কিনা, আমি কেন তুলে নিলাম। আবার দেখা গেছে কারো সিম্পল কোনো কিছু পড়ে গেছে, ধরেন অ্যাজ লাইক একটা লিপস্টিক, একটা নেল পলিশ, আমার নিতে ইচ্ছে করে। নিলেও আমি মনে হয় কি যে এটা কি করলাম, কেন নিলাম। আবার না নিলেও মনে হয় কি যে এটা নিলাম না, অন্য কেউ তো নিল। মানে এই ব্যাপারটা আমি আসলে দোটানায় থাকি, আসলে কোনটা মানে রাস্তায় পড়ে গেছে, একটু যদি আরেকটু যদি এক্সপ্লেইন করা যায়। রাস্তায় অনেক সময় দেখা যায় না, কেউ কিছু ফেলে দিছে রাস্তার পাশে, মানে এটা কোনো কাজ, মানে সে কাজের মনে না করে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো মানে আমি তুললে মানে দেখা যায় কি আমার মানে মনে হয় কি যে, অথবা কারো একটা ব্যাগ থেকে পড়ে গেছে, তখন আমার মনে হয় কি মানে মানে দোটানার মধ্যে ভুগে। আর একবার আমার নিতে ইচ্ছা করে, একবার নিতে ইচ্ছা করেন, মানে কোনটা ঠিক? আচ্ছা, মানে কোন ধরনের জিনিস পড়ে গেছে একটু যদি বলো। যেমন সাপোজ ধরেন কারো একটা নেল পলিশ, হ্যাঁ, মানে দামি কিছু না, ছোটখাটো জিনিস, হ্যাঁ, তখন আমার মনটা নিতে চায়। আবার নিলেও আমি বাসায় আসার পর আমার মন খারাপ হয়, আমি এটা কেন করলাম, এটা তো মানে একটা অসুন্দর হয়ে গেল। আমি জানতে চাচ্ছি আসলে কি নেওয়াটা কি ঠিক নাকি না নেওয়াটা ঠিক। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আমার একটা বেবি, তো আমার বেবির মধ্যে হচ্ছে কি আমি মানে নিজেকে গুটাই ফেলছি। ও যদি ভালো কথা বলে, ভালো কাজ করে, আমার সারাদিন ভালো লাগে। ও যদি একটু মিসবিহেভ করে, আমার খারাপ লাগে। তো আমি চাচ্ছি এখান থেকে বের হতে, আমি আমার মতো করে বাঁচতে চাই। তো আমি এর আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। আপনি তো মানে অনেক মানে কি বলেন, অনেক কল দেয়। ঠিক আছে। তো আমার তো তো হাজবেন্ড মারা গেছিল, তো আমি এখন বিয়ে করছি। ও দেশের বাইরে, একটাই ছেলে, বেবি হচ্ছে না। এখন আমি এখান থেকে বের হতে চাই। আমি চাচ্ছি ওদের মানে 13 টিনেজে পাচ্ছে, এইবার 9-এ উঠছে। তো ওর জীবন, ও একটা সময় আমার থেকে আরো দূরে যাবে, কিন্তু আমি যদি ওর মধ্যে একটা মানে আটকে গেছি, এখান থেকে আমি বের হতে যাচ্ছি। এটা কি বাচ্চার মধ্যে আটকে গেছো? হ্যাঁ হ্যাঁ, মানে ও যদি ধরেন ভালো কাজ করে, ও একটু ভালো মতো পড়াশোনা করছে, ভালোভাবে খাচ্ছে, ভালোভাবে ঘুমাচ্ছে, ভালোভাবে কথা বলছে, আমার ভালো লাগে। ও একটু মিসবিহেভ করলো, ও একটু করলো, আমার খারাপ লাগছে। আমি এখান থেকে বের হতে পারি না, এখানে আমি মানে আটকে গেছি, এখান থেকে আমি বের হতে চাচ্ছি। আচ্ছা, তোমার হাজবেন্ড আগের হাজবেন্ড মারা গেছেন বলে? জি জি। এখন তুমি রিম্যারি করেছো? জি। আর এই যে সন্তানটি আছে, সে আগের বিয়ের থেকে আসা, তাই তো? জি জি। আর হাজবেন্ড এখন দেশের বাইরে আছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এই বিয়েটা করেছো কতদিন? এটা 10 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা তো অনেক দিন হয়ে গেছে। আসেন, উনি দেশে আসেন হাজবেন্ড? আসেন যায়, কিন্তু আমার আবার বেবি হচ্ছে না, আমার থাইরয়েডের সমস্যা। আমার ঘন ঘন ঠান্ডা লাগে, গলা বসে যায়, এটা আমার অনেক কষ্ট দেয়। না, হাজবেন্ড কত ফ্রিকোয়েন্টলি আসেন? বেবি না হওয়াটা তো আরেকটা ইস্যু। মানে সব মিলে আমি খুব কষ্টে থাকি। না, হাজবেন্ড কত ফ্রিকোয়েন্টলি আসেন সেটা বলছি। কতদিন যাবত আছে সেটা? না, হাজবেন্ড কি বিদেশে আছেন? হ্যাঁ হ্যাঁ, দেশের বাইরে। উনি আসা যাওয়া করেন কত ফ্রিকোয়েন্টলি সেটা জানতে চাচ্ছিলাম। 2 বছর 3 বছর। 2-3 বছর পর পর আসেন? জি, মানে এবার এখনো মানে এটা তো 25, আস্তে আস্তে ডিসেম্বর হবে 3 বছর। 3 বছর পরে। আচ্ছা, কিন্তু তোমার যাওয়ার কোনো কথা হচ্ছে না? আমি জানি না কোন দেশে আছেন, সেটা বলার দরকার নেই, কিন্তু তুমি যাওয়ার কথা ভাবছো? না, আমি দেশে আমার ছেলেকে ছেড়ে আর কোথাও যেতে চাচ্ছি না। ছেলেকে 30 বয়স হয়ে গেছে, এখন আর আমার ইচ্ছেও করছে না। আচ্ছা আচ্ছা, ওকে। আর তোমার কি একটু কোনো একটা চিন্তা মাথায় ঢুকলে আর বের করতে পারো না, এরকম কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অবসেশন আছে? জি জি, আমি সবকিছুর মধ্যে দোটানায় থাকি। যেমন এটা যদি 5 টাকা কিনি,
তখন আমার মনে হলো কি যে আমি এটা কেন কিনলাম, আবার না কিনলে ভাবে তো টাকা তো থাকে না, কিনেই ফেলতাম। আবার একটা কেনা তো পাশের দোকানে আবার দাম দরটা যাচাই করি, আমি কি ঠকে গেলাম। হ্যাঁ বুঝেছি, একটা সংশয় সবসময় কাজ করছে, অ্যাংজাইটির ইস্যু আছে। একটু লাইনে থাকো, আমাদের সময়টা তো সংক্ষিপ্ত হয়েছে, একটু লাইনে থাকো, চট করে যদি কোনো প্রশ্ন থাকে। ওর কোনো প্রশ্ন নেই? দুটো প্রশ্ন করতে চাচ্ছি। একটা হচ্ছে আপনি বলছিলেন যে লিপস্টিক কারো পড়ে গেল, এখন এটা কি এমন হয় যে আপনি দেখতে পাচ্ছেন পড়ে গেল, আপনি মানুষটাকে জানালেন না এবং মানুষটা চলে গেল, তখন নিয়ে নিলেন, নাকি এমনি পড়ে থাকা জিনিস দেখে আপনি নিয়ে নিচ্ছেন? না না, পড়ে থাকা, আচ্ছা মানে আমি এটা একটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি ঢাকায়, আপনি বাংলাদেশে যেহেতু আছেন, আপনার সাথে পরিবারে আপনার সন্তান ছাড়া আর কেউ আছে? না, আমার ছোটবেলায় মা বাবা সব মারা গেছে, আমার ভাই মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, আমি একদম টোটালি সারাদিন একাই থাকি। বাচ্চাটার জন্য জবও করতে পারি না, আমি মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞান থেকে, কিন্তু ওকে মানে বড় করতে গিয়ে ওকে কার কাছে রাখবো, ইনসিকিউর ফিল করে আমি কিছুই করতে পারি না। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আর প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ। আমরা চট করে আলোচনা করছেন আমাদের অনুষ্ঠানে অতিথিরা, একটু শুনলে ভালো হয়। কামাল। আচ্ছা, আমার যেটা মনে হয়, উনি হাজবেন্ড তো অনেক দিন পরে আসছেন, ওনার সন্তানও বেশি বড় নয়, ওনার সাথে কেউ থাকেও না, এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে উনি আছেন। লোনলিনেসটা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি দুটাই আছে। যে এই যে ইস্যুটা বলছেন যে দোটানার বিষয়টা, মানে কুড়িয়ে পাওয়া জিনিস আমি তুলে নিলাম, সেটা নিয়ে আবার আমি অপরাধ বোধেও ভুগছি, কেন নিলাম সেটাও হচ্ছে। কিন্তু আসলে তো অপরাধ বোধ থাকার কথা না, কারণ কুড়িয়ে পাওয়া জিনিস উনি কোনো অন্যায় করছেন না, কোনো অপরাধ নয় কারো, এবং এগুলো কোনো খুব দামি কিছুও নয় যে কারো জিনিস উনি নিয়েছেন, কিন্তু অপরাধ বোধটা আসছে। হয়তো ওনার ভেতরে কোনো একটা নিজেকে নিয়ে একটা অতৃপ্তি অনেক কিছু আছেন, খুব অল্প সময় আসলে বোঝা সম্ভব না। তো এটা ওনাকে আমার পক্ষ থেকে যেটা খুব স্ট্রং একটা রিকমেন্ডেশন, উনি একটু একজন সাইকোলজিস্ট কারোর সাথে কথা বলা। ওনার ভেতরে অনেক কষ্ট জমে আছে, যেগুলো এই সময় উনি বলতে পারেননি, যেহেতু সময়েরও স্বল্পতা ছিল, আমরা এক্সপ্লোর করতে পারিনি। সো এটা ভালো হয় কারোর সাথে কথা বলে বিষয়টা নিয়ে একটু কাজ করা, নিজের সাথে নিজের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করা। এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি দুটোই কাজ করছে মনে হচ্ছে। মঞ্জি সেম কথাই বলবো স্যারের সাথে, যে এই যে দোটানা বা এই যে কনফিউশন কোন একটা কাজ করার পর, অবভিয়াসলি এটা আজকের না, এটা হতে পারে ছোটবেলায় কোনো না কোনো অভিজ্ঞতা থেকে তিনি এটা তার মাথায় চলে এসছে, এখন ব্রেনে হয়তো এটা ছোটবেলায় কেউ বলেছেন, এখন হয়তো তার মাথায় টেপ রেকর্ডারের মতো নিজে বলতে থাকেন। সো এটা কিন্তু আসলে খুব ডিস্টার্বিং, তার চিন্তা আসছে এবং তিনি একটা বিহেভিয়ার করার পরে ভাবছেন এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এবং ওনার যেহেতু অনেক কাছের, যারা আমরা বলি যে খুব কাছের মানুষ অনেকেই মারা গেছেন, অনেক ট্রমা থাকার কথা, তো সেই জায়গা থেকে আমিও হাইলি রেকমেন্ড করবো উনি যদি একটু সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা করেন। আর আরেকটা মনে হচ্ছে একটু অবসেশনেও ভোগে, কারণ যে বাচ্চা নিয়ে সারাক্ষণিক চিন্তা, ওটা কিন্তু আবার বাচ্চারও ক্ষতি করে দিতে পারে আর কি, তাই না? যে বাচ্চা কিন্তু খুব ছোট না, একদম ছোট হলে একটা কথা ছিল অ্যাডোলেসেন্ট চাইল্ড, তো বাট সব সময় যখন তাকে নিয়েও আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, তাকে আগলে রাখছি, এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর হওয়ার কথা আর কি। তো আমরা বোধহয় সবাই একমত যে প্রফেশনাল সাইকোলজিস্ট যারা প্রশিক্ষণ প্রাপ্ত, এরকম কারো কাছে গিয়ে কিছুদিন সেবা নিলে আমার মনে হয় সে অনেকটা ভালো ফিল করবে। অর্থাৎ আরও প্রশ্ন ছিল, আমরা অল্প সময়ের জন্য নিতে পারিনি। আমাদের কি সময় শেষ? 1 মিনিট সময় আছে, কিছু অ্যাড করতে চাও? আমার কাছে যেটা ভাবছিলাম বলবো, মানে এই যে কুড়িয়ে পাওয়া জিনিসটা উনি নিচ্ছেন, কেন নিচ্ছেন, মানে ওনার কি অনেক কিছু না পাওয়ার একটা কষ্ট আছে বোধহয়। উনি বলছিলেন যে একটা কথা বলছিলেন যেটা লাস্টে, আমার প্রিয়জন বা কাছের অনেক মানুষ মারা গেছে, মানে একটা পেইন থেকে বলা। তো ওখানে আমার মনে হচ্ছিল যে কুড়িয়ে পাওয়া জিনিস, উনি কি নিজেকে সেটার সাথে কোনোভাবে কানেক্ট ফিল করেন, একটা ইনসিকিউর ফিলিং আছে এইখানে। তো আমি এটাকে বলবো না যে ওনার অবসেশন, বা সেটা হয়তো আরেকটু এক্সপ্লোর করলে, ওনার অন্যান্য আরো বিহেভিয়ারগুলো দেখলে বা জানলে বোঝা যাবে। এই জন্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসলে উনি হয়তো এটা ধরতে পারবেন, এবং এই কানেকশনগুলো যদি দেখিয়ে দিতে পারেন, ওনার জীবনে যেই ক্যাটাগরিতে যেভাবে উনি চালিয়ে যাচ্ছেন একা একা,
সেখানে কিছু পরিবর্তন আনা যায় কিনা, কারণ ওনার হাজবেন্ড আসছেন না, দীর্ঘদিন পরে আসছেন, হয়তো ফোনে যোগাযোগ আছে, কিন্তু একজন মানুষ কাছে থাকা আর ফোনে যোগাযোগ করা অনেকখানি পার্থক্য, অনেক ডিফারেন্স। তো ওনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আনার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে হয়তো। বন্ধু বান্ধব আছে কিনা আমরা জিজ্ঞেস করে নিই, বন্ধু বান্ধব থাকলে হয়তো ভালো হয়।